মোবাইল খুলিলে দেখা যায় এখনো পত্রিকা কম চলে। মোবাইল খুলিলে দেখা যায় একদিন 2 দিন পরে পরে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ দরবারে দোয়া করিও যায়, আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ আমারে দান করিও না। বড় দুঃখ লাগে। আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন গত পরশু খালাইনে পরিবারত 4 জন মানুষ রানীঘাটের জমিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মারা গেছিল নানি। এর মধ্যে একজন মহিলা, মা বাবার মহিলার মাঝে মাত্র একজন মেয়ে সন্তান আর 3 জন ছেলে সন্তান। বড় দুঃখ লাগছে। আর কয়েকদিন পরে মহিলার বিবাহের দিন দায়িত্ব করা হয়েছে, মহিলার মাত কথা বাইনে লইছে, কিন্তু রানীঘাটের এলাকায় সেই মানুষের মরণ হয়ে যায়। এর মধ্যে ছোট্ট একজন বাচ্চা সারা মারা গেছে, একজন বাচ্চা জমিন বাসিয়া রয়েছে। দেখছেন আল্লাহ দরবারে দোয়া করিও যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ দান করিও না। মানুষ গর্দনে বাইরে হয়, বাইরে যাবার সময় আল্লাহর হাওল হইয়া গর্দনে বাইরে যে আয় আল্লাহ আমি আপনার হুকুম মানি আমার গর্দনে বাইরে যাইয়া ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমারে আবার ঘুরাইয়া সহি সালামতে আমার বাড়ি খালো আলিয়া দিও। কারণ মানুষের মরণ যে জায়গার মাটি শরীর মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আজ আমরা এলাকার রাতাবাড়ি এলাকার বহু ভাইয়ের বেঙ্গালুরুর জমিনও মারা গেছেন। ধনী পরিবারের মানুষ, রাজনৈতিক লেভেলের কোনো মানুষ থাকলে মানুষ বাড়িতে নাই, নতুবা সেই জায়গার মধ্যে মানুষের দাফন হয়। অনেক মা দুর্বল যদি হয়ে যায়, গরিব যদি হয়ে যায়, জমিনও মায় খান ধইল বাবায় খান ধইল যাদুমণি মা বাবারে খাবাইবার জন্য বেঙ্গালুরুর জমিনও গেলে বাবা বেঙ্গালুরুর জমিনও মারা গেলাই। জীবনের শেষ সময় আমরা মা বাবা তোমার দেওয়া সম্ভব হইল না। মা বাবার আওলাদের লগে জমিনও মায়া আছে, কিন্তু মরণ তনে কোনো মানুষে কেউরে সরাইতে পারবে না। আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু হাজিমিল লাযাতিল মউত, মউত খারে হয়, মউত ও জিনিসে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, আত্মীয় স্বজন প্রতিবেশীর মায়া, যে জিনিসের ধ্বংস করিলায়, যে জিনিসের তুলিলেই তো পারে ও জিনিসের নাম হইল মউত। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফালা وقال النبي صلى الله عليه وسلم طوفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
সূর্য আসে গড়িয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রহদায় রঙ্গিন বদলে আমরার নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাপলে তো পকেট নাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই 2024 ইংরেজি নভেম্বর মাসের 13 তারিখ সানখানি পশ্চিম জামে মসজিদ প্রাঙ্গণে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুল শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হাফিজ ফখরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, বিশেষ করে আমার পর্দার আড়ালের সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া
আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা সারায় অন্তরের অন্তরস্থল তনে হই আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করলাম যে আজ আমরার মতন বহু মানুষ ও গাঁওর বহু মানুষ বাড়িত বিছনাত আসেন, ইলা আসেন নাই, বহু মানুষ রাস্তাঘাটে আসেন, এরা আওয়ারি পরিমাণ নসিবও মারছে না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার মতন মানুষরে যে আল্লাহ তানগর পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা, আল্লাহর দরবারও ভালো যে জায়গা, এই জায়গা হইল মাসাজিদ হল মসজিদের ঘর। মসজিদ আইতাম পারছি, আল্লাহ আমরা আনাইছেন বয়াইছেন, বয়ান করার বয়ান ওনার তৌফিক দান করছেন সারা আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, মানুষ এখনো জায়গা হইতরা না, ওবায়দি যদি তুলা তুলা আপনারা বেজার হইন না, যারা বাত আসেন এরা লড়িবার কাম নাই, দাঁড়ে দি সাইটে তোলা জায়গা দিলে কোয়া আবো 8-10 জন মানুষ সাইটে বইতে পারবা আই আর এর বাদে মানুষ আইলে তো আর জায়গা দেওয়া যাইতো না। ওবায়তনে স্কিন মানে তোলা লাগবো মামা, ওবায়তনে আচ্ছা আপাতত স্কিন কুলার কাম নাই দেখার এক হয়ে যাব। ওবাই দি আপনারা ওবাই সাইটে দি তোলা পথ দেখুয়া, আবার জোয়ান ভাই আইন করে হইয়ার আপনারা ওবাই দি সাইটে দি তোলা রাস্তা দেখুয়া। আপনারা দাওয়াত দিয়েছেন, মানুষ আইছেন, প্রচুর মানুষ, আবো বহু মানুষ আইবা, আবো মানুষ আইতরা। আর অত্যন্ত ভালো লাগে যে আজ সানখানির এই পশ্চিম জামে মসজিদ ওয়াজ আজ সারার মুখ দেখা যায় যেমন ঈদের দিন যেন মানুষে খুশি করে ওলা খুশি নানি হোক সাব জি আল্লাহ আমরা এই ওয়াজের মাহফিলে কবুল করুক সারায় হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, ওয়াই হোক ওবাই দিয়া কোয়া জি ভাই আমি ওয়াজও আছি তোলা বাদে খরকা 1.5 ঘন্টা বাদে মারকা ওসাইটে আয়ুকা, ওসাইটে আয়ুকা মানুষ অসংখ্য মানুষ। আমরা আস্তে আস্তে আপনারা আনামাতি মাতি বকুয়া ওয়াজর আয়োজন করছেন এক ইরাদায় ওলা না মাতই না, এক ইরাদায় যে উলামায়ে কেরাম হল দাওয়াত দিছি আইবা, এরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করব, আমরা শুনতাম, এটার উপরে আমরা আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুন সারায় আল্লাহুম্মা আমিন। এর কারণে সব হল আপনারা যারা বইছেন বই যাক, আপনারা বই যাক, আবু মানুষ আইতরা আপনারা ইমাম সাহেব আমার লগে যোগাযোগ করছেন, আমার মামা আল্লাহর এক নেক বন্দা, ও এলাকা তো সারাটা জীবন তান চলে রোলা না, আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দেখ সারায় হোক আল্লাহুম্মা আমিন। আরো আমরা এক লগে তৃতীয়বার সফরও আসলাম বুঝছেন, আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি আমরা এক লগে, কত ভালো লাগছে। আল্লাহ কবুল করুক। দিনতলে ওয়াজ চলে, উলামায়ে কেরামগণে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমিও চেষ্টা করব 1-2 বিষয়ের উপরে আলোচনা করতাম, আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, কোনো বেটার বাবার সম্পত্তি নয়। আল্লাহ যদি সাহায্য করেন না, আপনারা দোয়া করেন না, তে ওয়াজ খামাইতো না, খামাই পারেন খামাইতো না। আমি আল্লাহর দরবারে সাহায্য চাই আর যে আল্লাহ আপনার বন্দাগণে বড় আশা করিয়া দাওয়াত দিছেন, আমি এক গুনাহগার রে, আল্লাহ আপনার বন্দাগুলোর সামনে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমার আলোচনা করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবো। এই জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই, প্রত্যেক আমরা অস্থায়ী। আমরা দুনিয়াতে বিদায় নিব, যেদিন বিদায় নিব এই দিন হইল কি আমরা মৌতর দিন না, একদিন হইল জন্মর দিন, আর একদিন হইল মৌতর দিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে
আমার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী সাহেব, মৌলানা সাহেব, আমরা সারা ইনু আছি, সারা একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? জমিনের যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মাঝে একটা সিরিয়াল আছে, একটা সিস্টেম আছে, একটা ধারাবাহিকতা আছে। কিন্তু জমিনও এমন একটা জিনিস যে জিনিসের মধ্যে কোনো সিস্টেম, কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। সিরিয়াল থাকলে তো হইলা বাবা মারা গেল অনেক, বাদে মা মারা গেল অনেক, বাদে বড় ভাই বড় বোনের বাদে আমি হইলা নাই, জি না। কারণ ইনো কোনো সিরিয়াল নাই। যার যতদিন হায়াত আছে, আজল আছে, অতদিন বন্দা জমিনও রইবায়। আর যেদিন বন্দার আজল শেষ হইব, হায়াত শেষ হইব, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে উপস্থিত হইবা। এটা আপনারা বিশ্বাস করেননি? মানুষের মৌতের সময় যে ফিরিস্তায়, এনর নাম আপনারা জানা আছে নি? সাবগল এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। না ডরাইবা না, এটা বেলুন ফাটিছে, বুঝাইছেন? ডরাইবা না। কিছু মানুষ বারে উবাদ আমার জোয়ান ভাই ইন্তর কাছে অনুরোধ করিয়া মানুষের বোয়ার ব্যবস্থা আপনারা হলে হলে দেখবা। আমরা জমিনও আছি, জমিন তনে বিদায় নিব, মরা লাগবো। মানুষ মারা যাইতে মানুষের অবস্থাটা, খেয়রের অবস্থা ভালো হয়, আর খেয়রের অবস্থাটা বড় ভয়ানক হয়। ইমানদার, নেককার, মুমিন, মুসলমান যখন দুনিয়াতনে বিদায় নেয়, তখন বন্দায় হাসি হাসি দুনিয়াতনে বিদায় নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, নমাজি মানুষ যখন দুনিয়াতনে মারা যায়, এর আর কোনো চিন্তা নাই। কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হয়, আমরা নবী কইতরা কোন কোন মানুষরে আজরাইল আলাইহিস সালামের সালাম করেন, সুবহানাল্লাহ। আরে বলে সালেহিন, নেককার, ওলি আল্লাহ, ইমানদার, মুমিন, মুসলমান যারা নবী হলর দারওয়াইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সালাম করিয়া এরার জান কবজ করিয়া নেয়, সুবহানাল্লাহ। আর গুনাহগার যে মানুষ আছে, এই মানুষের সামনে আয় এরারে সালাম করেন না, এর কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে এরার অবস্থা দেখিয়া মানুষে আজরাইলের এই যে ভয়ানক সুরত দেখিয়া মানুষের ডরায়। মানুষ যে মানুষ মারা যাইতে একটু উমস্থল দেই, মনে করব অবস্থা ভালো নাই, এই সময় আমরা দোয়া দুরুদ করতাম, বুঝেছেন? এর লাগে দোয়া করতাম, সাহায্য করতাম। কারণ মানুষের মৌতের সময় যে পরীক্ষা হয়, ইলা জমিনও আর মানুষের পরীক্ষা হয় না। যদি বন্দার মৌতের সময় কলিমা নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে জীবনের শেষ সময়, মৌতের সময় কলিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী কইতরা দাখালাল জান্নাহ, আল্লাহ এই মানুষরে লগে লগে জান্নাত জায়গা দিলেন, সুবহানাল্লাহ। আর যে মানুষে মৌতের সময় কলিমা নসিব হইতো না, এই মানুষের অবস্থাটা বড় ভয়ানক হইব। কারণ ওই সময় তো লিয়া তাই মুসিবত পড়ে গেলাম। এর কারণে আমরা দোয়া করতাম, নমাজ পড়িয়া দোয়া করতাম যে আল্লাহ আমরা মৌতের সময় আমরা এই কলিমাটা নসিব করিয়া দিও, সরাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমি ওই বিষয়ে তুলে আলোচনা করবো। কারণ আমরা জমিনও আছি, আমরা জমিনও মনে করি আমরা বহু মানুষের সারার কথা নাই যে আমি দুনিয়ার জমিনও আইছি, আমি মানে কিয়ামত পর্যন্ত বাঁচিমু, ওইতো নাই, ওইতো নাই। আমরা জেলা মৌত আছে, জমিনের ইলা কোনো জিনিস নাই যে জিনিসের মৌত নাই। জমিনেরও একদিন মৌত আছে, আছে না? কোন দিন? বলে যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল জমিনের মৌতর দিন, সুবহানাল্লাহ। আইও সানবানির বহু মানুষ গত বছর আসলা, তৃতীয় বছর ওয়াজ হয়েছে না, বহু মানুষ আসলা, এর মাঝে এক দুইজন মানুষ আইজ নাই, এরা খানো বলে এরা অন্ধকার খবর, আমরাও তোলা একদিন যাওয়া লাগবো। নবীজি ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। হল সুবহানাল্লাহ। এর কারণে আমরা দোয়া করতাম, নমাজ পড়ার বাদে আমরা দোয়া করতাম যে আয় আল্লাহ আমারে
আমরা রে আপনি মৌলায় শাহাদতে মরণ দান করো আল্লাহুম্মা আমিন। ইখান দোয়া করতাম, শাহাদতি মরণ চাইতাম। মানুষে এমনি মৌতরে চায় না, এমনি মানুষে আজরাইলে ডাকে না। মানুষ বেমার করিয়া, মুসিবত করিয়া, সমস্যা পড়িয়া, কোন জামেলার মধ্যে পড়িয়া মানুষে খালি কয় যে আল্লাহ তোমার আজরাইল খানো ফাটাই দেও, আমি মরি যেতাম। আজরাইল কিতা অন্য খানো থোয়া নি মাত্র না, না না। আজরাইল আল্লাহর হুকুম যে সময় হইব ওই সময় আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আইবা। এক সেকেন্ড আগেও নাই বাদেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে আইবা। ভাইয়া আজরাইলের হাত তনে বাঁচিবার কোনো ভয় নাই। একদিন আমরা বিদায় নিমু, বিদায় নিতে হইলে আজরাইলের লগে আমরা মুলাকাত করা লাগবো। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, নামাজ পড়িতাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের খতামতে আমরা চলিয়া যাইতাম। আল্লাহ আমরা জীবন আপনার উজালা বানাই দিবা, সুবহানাল্লাহ। আল্লাহ জমিনত দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওলা না নিসাবগত এরারে কিতা লাগি বানাইছে আমার বুজুর্গগণ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান দুইটা জাত আল্লাহ জমিন বানাইছে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাতি আল্লাহ আল্লাহ করেনি, আর কোন জিনিসে করেনি। হ্যাঁ, জমিন ইলা কোন জিনিস নাই, ইলা কোন চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। শুধু খালি আমরা জিন্নাত আর ইনসানে এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে সীমাবদ্ধ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ দুনিয়াবাসী মানুষ সকল, জমিনের মধ্যে এলা কোন জিনিস নাই, এলা কোন চিজ নাই যে জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ারে আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহর জাতে পয়দা করছেন। আল্লাহ নিসাব বল 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা রে ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসানের দাম আছে, ইনসান যারা জমিনের দাম আছে, কবরের দাম থাকবো, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে দাম থাকবো। কোন কারণে? আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী মখলুক বানাইছে। আল্লাহ জমিনে আমাদের এমন একজন নবী আল্লাহ দান করছে, সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কারণে আল্লাহ নবীর উম্মতের দাম আল্লাহ বাড়াইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম। আমরা জমিনের মধ্যে মরণ রে আমরা জমিনে ডরাইতাম। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, এই বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, এই বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। কারণ যে মানুষে মৌতরে ডরায়, এই মানুষের দিল নরম হয়ে যায়। ঠিক যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনে মদ্যপান করতো নাই। যে বান্দায় জমিনে মরণ ডরায়,
আল্লাহর বান্দায় সুদের ব্যবসা করতে নাই, যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, এতিম মিসকিনদের জমিন মায়া করব। কারণ বান্দায় ডরায় আমি একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, আমি একদিনে মারা যাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন জমিনের মধ্যে তোমার জীবন শেষ হইব, আজল যখন জমিন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। একটা সেকেন্ড আগেও নাই বাদেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ, মানুষকে কোন দিন মারা যাইব, কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে মারা যাইব, কোন মানুষে হইতে পারবো না। মানুষ সকালে রামকৃষ্ণনগর সানখানিতনে মানুষ বাইরে যায়, আল্লাহ বিপদ তনে বাসাক রাস্তার মধ্যে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যদি কোনো মানুষে জানতো রে আমি খাটাখাল শাল চাপলার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাইব, সারা সানখানির মানুষে টানিলে মানুষ বার হইতো নাই, বার হইব না। মানুষে মৌতরে ডরায়। এর কারণে আমার বুজুর্গণ, মানুষের শরীর যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এনর নাম হইল মালাকুল আরহাম। বার করে আসাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয়, এই মালাকুল আরহাম ফেরেশতার দায়িত্ব কি, ডিউটি কি? এই মালাকুল আরহাম ফেরেশতার দায়িত্ব হইল সন্তান যখন প্রথম যেদিন মার রেহমের মধ্যে প্রবেশ করে, আগমন করে, মার গর্ভের মধ্যে সন্তান প্রবেশ করে, আল্লাহ লগে লগে জানাই দিল মালাকুল আরহাম আমার বান্দা পশ্চিম সালখানি এই হামসায়ের মধ্যে তার মার রেহমের মধ্যে প্রবেশ করছে রে। ও মালাকুল আরহাম আমার বান্দা বেঙ্গালুরু শিবাজীনগর মারা যাইব, আমার বান্দা মেঘালয় কয়লার কুয়ারির মধ্যে মারা যাইব, আমার বান্দা হায়দ্রাবাদের জমিন মারা যাইব, আমার বান্দা আয়না খালের জমিন মারা যাইব রে। হে মালাকুল আরহাম এই হায়দ্রাবাদের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বান্দা বড়ইব, মাটি তার শরীর মিক্স হইব, আমার বান্দার যখন মরণের সময় আইবে, এই হায়দ্রাবাদ না যাওয়া পর্যন্ত আমার বান্দার কোন সময় মরণ হবে না। এটা বিশ্বাস আছে নি আপনারা? বহু জওয়ান ভাইয়ান বেঙ্গালুরু মারা যায় না, মোবাইল খুলিলে দেখা যায়, এখন পত্রিকা কম চলে, মোবাইল খুলিলে দেখা যায় একদিন দুই দিন পরে পরে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ দরবারে দোয়া করিল যায়, আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ আমরা দান করিও না। বড় দুঃখ লাগে, আপনারা মোবাইলের মাধ্যমে দেখছ গত পরশু খালাইনে পরিবারত 4 জন মানুষ রানীঘাটের জমিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মারা গেছিল নানি। এর মধ্যে একজন মহিলা, মা বাবার মহিলার মাঝে মাত্র একজন মেয়ে সন্তান আর 3 জন ছেলে সন্তান। বড় দুঃখ লাগছে। আর কয়েকদিন পরে মহিলার বিবাহের দিন দায়িত্ব করা হয়েছে, মহিলার মাত্র বাহিনী লইছে, কিন্তু রানীঘাটের এলাকায় সেই মানুষের মরণ হয়ে যায়। এর মধ্যে ছোট্ট একজন বাচ্চা সারা মারা গেছে, একজন বাচ্চা জমিন বাসিয়া রয়েছে। দেখছেন আল্লাহ দরবারে দোয়া করিও যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ দান করিও না। মানুষ গর্দনে বাইর হই, বাইরে যাবার সময় আল্লাহর হাওল হইয়া গর্দনে বাইর হইও যে আয় আল্লাহ আমি আপনার হুকুম মানি আমার গর্দনে বাইর হইয়া যাইয়া, ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমারে আবার ঘুরাইয়া সহি সালামতে আমার বাড়ি খালো আলিয়া দিও। কারণ মানুষের মরণ যে জায়গার মাটি শরীর মিক্স আছে,
এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আজ আমরা এলাকার রাতাবাড়ি এলাকার বহু ভাইয়ের বেঙ্গালুরুর জমিনও মারা গেছেন। ধনী পরিবারের মানুষ, রাজনৈতিক লেভেলের কোন মানুষ থাকলে মানুষ বাড়িতে নাইলানি, নতুবা সেই জায়গার মধ্যে মানুষের দাফন হয়। অনেক মা দুর্বল যদি হয়ে যায়, গরিব যদি হয়ে যায়, জমিনও মায় খান ধইল, বাবায় খান ধইল, জাদুমণি মা বাবারে খাবাইবার জন্য বেঙ্গালুরুর জমিনও গেলে। বাবা বেঙ্গালুরু জমিন মারা গেলাই, জীবনের শেষ সময় আমরা মা বাবা তোমার দেখা সম্ভব হইল না। মা বাবার আওলাদের লগে জমিন মায়া আছে, কিন্তু মরণ তলে কোনো মানুষে কেউরে সরাইতে পারবে না। আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু হাজিমিল লাযাতিল মউত, মউত খারে হয়, মউত ও জিনিসে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, আত্মীয় স্বজন প্রতিবেশীর মায়া, যে জিনিসের ধ্বংস করিলায়, যে জিনিসের তুলিলেই তো পারে, ও জিনিসের নাম হইল মউত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে, আমি আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। এই মউত আর হায়াত আল্লাহ কোন কারণে পয়দা করলা? আল্লাহ ফরমাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ তোমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য পয়দা করলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আইসনে মনে মনে প্রতিজ্ঞা করে লইতাম, আমার আগর জীবনে যা গেছে সমস্ত গুনাহ করে লইছি, আল্লাহ দরবারে নামাজ পড়িয়া দোয়া করতাম যে আয় আল্লাহ আমার সামনে যে জীবন বাকি রইছে, আল্লাহ তোমার মকবুল গোলামের মধ্যে কাটাইবার তৌফিক দান করো আমিন। কারণ বাইরে জোয়ান আমার মতন আপনার মতন বহু জোয়ান আই সালখানির জমিন আমরা আছে, আমার মতন বহু জোয়ান এই সালখানি কবরিস্তান আল্লাহর বান্দা ঘুমাই গেছেন, আসলে বহু জোয়ান ঘুমাছ। আল্লাহ কোন সময় তোমার মরণ দিলেই বা কইতে পারতাই নাই, এর কারণে মরণ ডরাও। আর যদি বন্দায় জমিন মরণ ডরায়, এই মরণ ডরানের কারণে বন্দায় জমিন নামাজ পড়বো, আল্লাহ দরবারে তওবা করব, বন্দায় যত গুনাহ করুক না কেন আল্লাহ তোমার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন দে তোমরা ডরাও। আমরা হারে ডরাইতাম, অসুবিধা নেই আপনারা, আমরা ডরাইতাম হারে কিওর আল্লাহ মেম্বার যদি ডরাই না হিন্দিরা ভাষা দিবনি হ্যাং করি তৈছে তান ক্ষমতা আছে নি দিলে ইচ্ছা হ্যাঁ মেম্বারে হারবানি ইনো খেও থাকলে বেজারই না কইবা কিতা মাথে মুল্লায় আমার হলমর আগে হল যদি স্যাংশন 90 লাগি যায় তোমার ক্ষমতা আছে নি পাস করাইতা অত না মৌলার হুকুম লাগবো। আমরা মনে করি পঞ্চায়েত সাহেব যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই, মোর ভাই পঞ্চায়েত বাদে আপনার লেম হইবা বাদে কিতা করতে হয় ওটা আমরা ছাড়িতাম, কারণ আমরা একমাত্র ভরসা যার উপরে করতাম এই নিল আমার মালিক, আমরা খালিক আল্লাহ কামল হাকিমিন সুবহানাল্লাহ। আমরা কার উপরে ভরসা করতাম? আল্লাহর উপরে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতাম, তাওয়াক্কুল করতাম যে আমরা হায়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও হে আল্লাহ। তবে এটা তো নে ফানা চাইতাম, এটা তো নে ফানা চাইতাম, কারণ আমরা মানুষের ডরাই। আল্লাহ কইতরা না ও দুনিয়াবাসী মানুষ সকল তোমরা মানুষের ভয় করিও না, ডরাইও না, একমাত্র ডরাও হারে
আমি আল্লাহরে। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ জায়গার মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। হে মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা জমিন মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনকে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ভয় করে ডরাও তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। ইমানদার মানুষের জমিনে কোনো মানুষের ডরায় না, কোনো মানুষের জমিনে মানুষের ভয় করে না, দুনিয়ার জমিনে কোনো জিনিসে ভয় করে না, কারণ একমাত্র মৌলারে আল্লাহ রাব্বুল আলামিন দে বন্দায় ডরায়। এই ডরের কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা করে দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নামাজ পড়িয়া আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম যে আয় আল্লাহ, এই জমিনও যদি আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আমার হায়াত বাড়াই দিও আল্লাহ। যদি আমি জমিন থেকে বিদায় নেওয়াটা আমার জন্য ভালো হয় তাহলে জমিনও আমারে আপনি মরণটা দান করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করতা, মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল্লাহুম্মা আইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা, আল্লাহ আল্লাহুম্মা আইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দিও। ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দিও। ইরাই দুই মনি সাবগল ওলা দোয়া করলে কোনো গুণ হইতো না, শিরক হইতো না। এমনি বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া যদি হও ও আল্লাহ তোমার আজরাইল খানো দেও আমি মরি যাইতাম, খামাইতো নাই, খামাইবনি খামাইতো নাই। নিয়ম নীতির ভিতরে সিস্টেমের মাধ্যমে আল্লাহর কাছে হইতে লাগবো। যাই হোক আমার বুজুর্গগণ, আমি আগে খোয়াত আসলাম, মরণ তো নেই, কোনো মানুষ বাগিয়া যাওয়ার সম্ভব নাই, সম্ভব আছে নি? সম্ভব হইতো নাই, কোনো সময় নাই। এখানে তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোয় ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ শুধু জমিন নবী বানাইছেন না, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আসলা, কয়জন? 4 জন বাদশা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা আপনার অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ নবী বানাইছেন, লগে তাম পৃথিবীর বাদশা বানাইছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জিন্নাত আপনার তাবে বানাই দিলেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জমিন ও বাতাসের নবী বানাইছেন। হওনা সুবহানাল্লাহ, জোরে ও সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে নি বৈশাখ মাস তুফান আইয়ালে বলে তুফান তুমি যাও গিয়া সামালাবাদ মানছো না? হায় রে হায়, দাঁত মার করি হাসিও না। আরে মোল্লার এলাজ যাইব, কইব এই খালি হে হে করয়, তোর ক্ষমতা থাকলে উঠিয়া হে হে করস না, সে নাইয়া বুড়াই লইবে আবইটা। হ্যাঁ, আশা কুরআনও আছে না মাতো না? হয় ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে বেশরি খান্দো আর কম করি আসো, আসিতে হইলে মুস্কি আসি দিতায়। জেলা দামান বেটায় হইলা হইনা দেখাত গিয়া সুরাত বই আল্লাহ চায়। ও গুণ না হইল গুহা বুড়িয়া আনি বুঝবাইছনি? আপনারা তো হেং গইয়া আসছো আনামাতি কুন্তা বুঝবাই না, লড়সড়ও হরায় না। আমি আবু ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিয়া, বুঝবাইছেন? আপনারা মেমোরি খালি করিয়া ও এখন আমি আপলোড দিমু, আপনারা ডাউনলোড করবা, অসুবিধা হল। একবার গুয়ামুরি আনি দেখবা, মানুষ মারিলেই তো
ও ঠিক আছে বারে যারা 90 লাগিয়াও বাত ও হাকিরে কইছিলাম হাফ পাই ভাই ইমাম সাহেব মাইকো দাওয়াত দিছে বুয়ার জায়গা নাই খেহর আইত 8টার বাদে আইত মানুষ দিনও তো আইয়া জায়গা পাইতরা না হলো না আরো থোড়া থোড়া হরকুয়া ঘরে আসাও বেজান মানুষ আছে কিছু ফুর্তি করলাম কারণ মানুষের জায়গা দেবো হইতো থোড়া আরো আগে দিই এখন করোনা নাই বুঝবাইছেন এখন করোনা নাই করোনা হাসরিত নাই থোড়া থোড়া একজন আরেকজনের ঘরে এখানে লাগিয়া বোকা কোনো বেড়া নাই বারে বাক্কা মানুষ বাদ দেখিয়া আর তোরা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফয়দা হইয়া মুদের নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জমিন ও বাতাসের নবী আল্লাহ বানাই দিছিলেন কোন নবী বাতাসের নবী জিন্নাতে ও সুলাইমান আলাইহিস সালামের কথা মানতা নানি জিন্নাতে ও নবী সুলাইমানের কথা মানতা হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী আসলা আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাই দিছো হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখ্তর উপর ইয়া আবার উপর ভ্রমণ করতা तमाम পৃথিবী কোন সুবহানাল্লাহ ক্ষমতা আছে নি এমনে দৌড়াইতা মাত্র না এই নবী এনর নাম নবী এনর বাপ যায়নি নবী এনর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম এত জলিলুল কদর একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আকল আল্লাহ কি পরিমাণ আকল দান করছলা সুলাইমান আলাইহিস সালাম রে কি পরিমাণ বিবেক আল্লাহ কি পরিমাণ বুদ্ধি হিকমত আল্লাহ দান করছলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ধরনের একজন নবী আল্লাহ আকলের মধ্যে আকল আল্লাহ বাড়াই দিছে একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মানুষ একজন মহিলার ব্যাপারে সুন্দরী একজন মহিলার ব্যাপারে নালিশ দিয়ে গেল নবী দাউদ এই যে মহিলা সুন্দরী মহিলা এই জমিনের মধ্যে গুনার কাম করায় জমিন কুকুরের মাধ্যমে গুনার কাম করায় এর কারণে আপনি জমিনে নর ফয়সালা বিচার করিলা কারণ কিতা এই বেটি গেছলা খাজি সাবর গেছে খাজি সাবর দেখিয়া সুন্দর লাগছে বিয়ার প্রস্তাব দি দিচ্ছে এই মহিলায় মানে না দ্বিতীয় কাজীর গেছেন কাজিয়ে যেমনে সুন্দর মহিলা দেখছেন বিবাহের প্রস্তাব দেন মহিলায় তো সমর্থন করেন না 3-4 জনের কাছ থেকে ঘুরে আইছেন কোন মানুষরে বিবাহের মধ্যে প্রস্তাব রাজি করাইতে পারল না কোন মানুষ তানে রাজি করাইতে পারছেন না শেষ সময়ে পরামর্শ করছেন কাজী হকলে যে এই মহিলার ব্যাপারে আমরা অ্যাকশন নিতে লাগবো হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আমরা নালিশ দেব আর এই মহিলারে আমরা জমিন ধ্বংস করে লাইব এক ভাই
পাককে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া জানাইলা, ও নবী দাউদ, এই যে সুন্দরী মহিলা যায় এই জমিনও আপনার অন্য কাম করেন, গুনার কাম করেন কুকুরের মাধ্যমে, এর কারণে আপনি তাড়াতাড়ি এর বিচারটা করিলাম। খবর দিয়া নিয়ে এলো লম্বা ঘটনা, মহিলারে দোষী সাব্যস্ত করিলাইলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যখন খবর পাইছেন, খবর পাইয়া গেছে, যাওয়ার পরে কইলা, বাবা দাউদ, আল্লাহ জমিনে আপনারে নবী বানাই দিলাইছে, আপনি ফয়সালা দিছো, আমার মত আছে, তবে আমার মনের মধ্যে হয় আপনার সাক্ষী যারা সাক্ষী গুলো হইলা দুর্বল, সাক্ষী দুর্বল হইলা। বাবা কিলা বলে, তোলা সময় আমারে দেও, আমি তোরা আপনার জাস্টিফাই ফরিয়াদ দেখি চাই। বাবা কিরকম বলে, আপনার 4 জন যারা আছে 4 জন আপনি 4টা কামরার মধ্যে দিতে লাগবো, 4টা রুমের মধ্যে ঢুকাইবাই, এক জায়গাতে নাই, 4টা কামরার মধ্যে নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক জায়গার মধ্যে বসিয়া রয়েছেন, একজন একজন করে ডাক দিয়ে আনলা। আনার পরে কইলা, আপনি দেখছেন এই কুকুরের মাধ্যমে গুনার কাম? বলে হ্যাঁ। বলে আমার চাই, আপনি যে কুকুর দেখছো এই কুকুরের কালার কি আমারে এখানে হুদা কিতা হইতো, বেশিরভাগ কুকুর তা হইন নানি খালা, মাঠিয়া কালার নানি। একজনে কইছেন খালা, কইছেন আপনি হন যাও। আরেকজন ডানিয়া কইছেন, তুমি তাই দেখছো নি? বলে জয় জয়। বলে কুকুরের কালার কিতা? বলে মাটিয়া কালার। বেড়া লাগি গেছে না? বলা 3-4 জনে আপনার উল্টা উল্টে কইছে। ও লগে লগে আইয়া কইছেন যে, বাবা দাউদ, ও নবী দাউদ, এই মহিলার কোনো দোষ নাই, দোষ হইল এরা, ইনো অন্য কোনো চক্রান্ত আছে, এর কারণে এরারে আপনার শাস্তি দেখবা। হো না সুবহানাল্লাহ। ও এই নিলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এনরে আল্লাহ নবী বানাইছে, আল্লাহ বাদশা বানাইছে। এর জন্য আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, বাতাসে তান কথা মানতো, বাতাসে ডাক দিতা, হে বাতাস, এখন তুমি সালখানি তনে শিলচর আপনার ইমার্জেন্সি যাও, হওয়ার লগে লগে যাইতে পারবো, কোনো বেড়া নাই। ইলা সানখানের কথা কোনোদিন কইছেন না, আমি উদাহরণ দেখাইলাম। আল্লাহ আরো কোন মানুষে দরিয়া বই রইব যে মুল্লাহ কর সুলাইমানে সালখানি তনে বাতাস রাইছে, হয় হয় মাত ভাঙ্গিয়া আল্লাহ অন্তরে দড়ি দিব। এখানে হুদা চানি তো হে বাইরা লইত, ইটা কয়দিন বাদে বাদে খাই হয় গো 12 বুঝাইছ। কারণ নয়া চ্যানেল হগু খুলিলা, খুলা লাগা কোনগুর ভেঙ্গে ইটা ফলো করে না, লাইক নাই, শেয়ারও নাই। ও বলা মেজা বকল দরিয়া কোনো মতে এনর খোল্লা হেনর ট্যাঙ্ক ক্লিক করলে হে মাল ভাত, তারে যত গোষ্ঠী এনআরসি 14 গোষ্ঠী গালিয়াও হে আরো শুক্রিয়া আদা করে, কারণ তারা টানা করে মাল ভাত, বুঝতে পারছো? মাল ভাই হয়। ও দেখায়নি আরো 2-3 জন আছেন, তবে এরা ইলা নাই। ও মনে করো আমার দিন ইসলাম পেজ আপনারা দেখছেন, কত আলিমহল সাইজ হল মিস্টার আমার ভাই শামসুল হক সাহেব, আপনারা মোবাইলও দেখছেন, নাই সরাসরি দেখি লাগবে। ও বলা অবস্থা, গতিকে মিডিয়া হইতো আপনারা হইয়ার ওয়াজ ছাড়িলে আগুয়া রাখেন, সারা ছাড়িও মাঝে তো নে যেখানে উমস্তুল লাগতো ওইখান না, বুঝাইছেন নি? বলা ছাড়া হইতো। তে যাও, সুলাইমান আলাইহিস সালামে বাতাসে ডাক দিতা, হইতা অন্তনে হলো যাও, হইতে দেরি হইতো কিন্তু যাইতে দেরি হইতো না। হন না সুবহানাল্লাহ। এই নবী একদিন সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ আরম্ভ করছেন, তান উম্মত হল লইয়া বইয়া। ওই সময় দেখা যায় খুব সুন্দর একজন মানুষ জোয়ান আইয়া সুলাইমান আলাইহিস সালামের দ্বারা বইছে, থোড়া খানাখানি করিয়া গেছেন। আমার বুজুর্গগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে দলে সরিয়া যায়, বাইরে আমি খোয়াত আসলাম, যার যে জমিনের মাটি শরীর মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। সেই ব্যক্তি সরিয়া যায়, সামান্য করে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছেন। ওই সময় দেখা যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের মহফিল মিডিল সামান্য পিছনে একজন জোয়ান, তোর তাজা জোয়ান, এই জোয়ানের শরীরে আপনার কম্পন আরম্ভ করলো। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলে, হে যুবক, তুমি
প্রথম তনে এখন পর্যন্ত আমার মাহফিল আছো, সকাল তনে আছো, আমার লগে আলাপ আলোচনা করলাই, কথাবার্তা করলাই রে জওয়ান। এখন দেখি তোমার মনটা দুর্বল, তুমি কোন ধরনের কথাবার্তা করো না, কারণ কি? আল্লাহর বান্দায় জানাইল, ও নবী সুলাইমান, আমার মনের মধ্যে এমন ডর হামাইলো, এমন ধরনের বই ঢুকলো, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছো, এনর ভাই যেমনে চাইলাম আমার মনে এমন ধরনের ডর হামাইছে, এখন পর্যন্ত আমার মনের ডরটা সরিয়া যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক, এই ব্যক্তিকে পরিচয় ভাই শুনি বলেছি না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না, সামান্য আগে আমার সামনে যাই নাইছ, এই দুনিয়ার কোন মানুষ নাই, আল্লাহর ফেরেশতা, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। ইনহে আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, আজ যদি আমি কই যে ঠিক 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনার লগে মুলাকাত করতে এক দাওয়াত, কেউ বই পায় না? আমিও তো বইতাম না, আমার তো জানার লগে ডর আছে, কারণ আজরাইলের লগে জায়গা নাই। আজরাইল আইলেও মুলাকাত, ই মুলাকাত না, শেষ হইল। হুজুর এই কিতা লাগিয়ে আসলাম, বলে তুমি ডরাইও না, তাই খবর লই আইসেন, তুলা বাদে তোমার মৌত হয়ে যেত। হায়, আসিবার মাত নাই ভাই। ইলা কোনো সময় মানুষ বেমার পড়ে, মানুষ মুসিবত পড়ে, ইলা সমস্যাত মানুষ পড়ে, পড়ার পরে মানুষের মনে মনে কলিমা পড়িলা, কারণ আইজ আমি আর ইন্তনে বাঁচিয়া যাওয়ার কোনো উপায় নাই। বাইরে জোয়ান আমরা এলাকার বহু মানুষ, মেঘালয় কয়লার কুয়ারের মধ্যে মানুষ মারা গেছেন নানি। কোন সময় খবর পাইছি মানুষ তাল পড়িয়া ভিতরে নয়টি লাগিয়া মানুষ মারা গেছেন নানি। এই সময় আল্লাহর বন্দার জানে কে হইব, সে বুঝে, আর আল্লাহ ছাড়া জমিনে কোন মানুষে হইতে পারত নাই। মানুষ জমিনে বেমার হলেন, মারাত্মক ধরনের বেমার, ক্যান্সার বেমার, অন্যান্য ধরনের বেমার পড়ার পরে আল্লাহর বন্দায় মনে মনে বিছনাতনে চিন্তা করেন, হায় রে হায়, আল্লাহ জমিনে এমন বেমার আমার দিছ, এই বেমার কমতো নাই, আমি কয়েক দিনের ভিতরে দুনিয়া তুলে বিদায় নিব। আল্লাহর বন্দার ছেলে বাবারও যাইবা, বাবার জন্য কাশ্মীরি আপেল আনিয়া দিবা, ছেলে বাবারে আঙ্গুর আনিয়া দিবা, খেজুর দিবা। আল্লাহর বন্দায় মনে মনে উপলব্ধি করবা, হায় রে হায়, এতদিন আমার ছেলে তো বেশি আনিয়া দিলা না, এখন কোন কারণে দিন আমি ব্যাপার বুঝলেইছি। সন্তানে বাবারে আনিয়া দেন, ফল ফুল টানিয়া দিবা, ডাক্তারে জানাইবা, ও বাইরে তোমার বাবার জমিনের সময় নাই, হায়াত কমে গেছে, যে জিনিস খাবার আছে তোমার বাবারে খাবাইলাও, আর তুমি চিন্তা করিও না। ছেলে জমিন টাকার বাইসাইতো নাই, পয়সার বাইসাইতো নাই, বাজার তলে 300 টাকা দিয়ে ডানি মানিয়া বাবার দ্বারো দিব, বাবারে আপেল খাবাইব, বাবার মুখ পয়সাইব, আফসোস করবো, আরে বাবা শিলচরের ডক্টর রবি কালনায় হইছে, আর তোমার সময় বেশি নাই, মারা যাইবাই, এখন তুমি নয়ন ভরিয়া সেই ফলটা খাইলাও। আল্লাহর বান্দার দূর তলে দেখব, বাবার চেহারা বাইসাইব, বাবাই মনে মনে চিন্তা করবা, আমার জাদুমণি হলে এত জিনিস আমার আনিয়া দেন, কারণটা বুঝলাম না, হয়তো আমি জমিনে বেমার পড়ছি, বেমার ধনে আমি আর বাঁচিতাম না। আল্লাহর বন্দার আওলাদ দারওয়াইবা, ছোট আওলাদ থাকলে বন্দায় জমিন আওলাদের দারওয়ানবা, আঞ্জা করে দরিয়া চমা খাইবা, জাদু মনে মায়া দিবা, ও বাবা আমি বাবা জমিন বেমার, আল্লাহ জমিন বেমার দিছ, যদি মৌলার হুকুম হয় আল্লাহ জমিন কমাইবা, আর যদি আমি বাবা মারা যাই, আমি বাবার জন্য দোয়া করিও, আমি বাবা মারা যাওয়ার পরে আমার কবর দারগি আমার জিয়ারত করিও। মা বাবায় সন্তান পায়নি, জমিন দোয়া করো, ছেলে পাইলেও দোয়া করো, মেয়ে পাইলেও জমিন দোয়া করো, মা বাবায় ছেলে সন্তান পাইলে আর মনটা খুশ হয়, আল্লাহ দরবারে দোয়া করেন রে মামলা, আমার জাদুর হায়াত আমলে বাড়াই দেও।
আমি বাবা মারা যাইব, মা মারা যাওয়ার পরে আমার জাদুমণি খান্দ করে করার বইয়া লইয়া যাইব। মা বাবার আশা থাকে রে, বাবার আশা থাকে আমার সন্তান জমিন বড় হইব। আমি বাবা মারা যাইব, আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইব। বড় দুঃখ লাগে, মা বাবাই জমিন কষ্ট করিয়া সন্তান লালন পালন করেন, মা বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইন, কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করাইন। কিন্তু বাবা মারা যাওয়ার পরে বাবারে গোসল দেওয়াইবার জন্য কোনো আওলাদ নাই। তা হইনি, দুঃখ লাগে। আমরা তো এখন আর আলিম বানাইতেও রাজি না, কারণ ইচ্ছা মানে আলিম হলোর লাগে ফুড়িনু বিয়া দিন না, কারণ এরা বলে খাবাইতে পারত নাই, চাকস কত গরিব নি মেসা বকত মাতো না, দুঃখ লাগে। সারা মেসা বলি যে বেতন 4,000 আর 5,000 আর 6,000 দেরা করি, অত গরিব মনে করি না, কারণ ইমামর বহুত দাম আছে। নবীজি ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলিম হকলের ইজ্জত করো, সম্মান করো, কারণ কিতা বলে এরা নবী হকলের ওয়ারিস হও না। সুবহানাল্লাহ, নবী হকলের ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ, আলিম হকলের লগে সম্পর্ক রাখিও লাভ হইব, মায়া রাখিও লাভ হইব। বর্তমান বাজারও ও যত মানুষ বাত আছেন, আমি বেটাগিরির লাগে হইয়ান না, আর বুজুর্গি বাড়াইবার লাগে হইয়ান না। আমিও তো নিরাইয়া মেসাব না, মাত্রাই না। আমরা লাগান মানুষে সকল সময় বাজারে গিয়া মাগুর মাছ লইতে পারবো মাতো না। মাগুরের কেজি 800 টাকা মেসাবর লাগে যেটা, আর আপনার মাস্টার সাহেব যাই না, আপনার অফিসার ইঞ্জিনিয়ার যাই, সারার লাগে সমান নয় না। মেসাব হলো লাগে 550, মাত্রাই না, 100 মান। খসির গোস্ত আপনার এখনো তো 700-800 টাকা। ও ই সিজন আল্লাহ 8-9 দিন আমার খাবাইয়া আসেন, হো না সুবহানাল্লাহ, একদিনও লইয়া নাই। দেখিছা মেসা বল ঠিক আছে না, একদিনও লইয়া নাই। ও আল্লাহ খাবাইয়া আসছেন, খাইল পর্যন্ত ফেসেছি, বুঝাইছি বুঝো। এর কারণে আলিম হলরে মায়া করিও, দেখার বাধা করিব বুঝলেন তোর জ্বালায় দুনিয়া তাড়িয়া যাইতাম কি, খাবারের স্তরি কর করা, তোমারও তো জ্বলে কি। স্মার্ট মিটার আছে, বিল উঠলে মুল্লার উঠিব, তোমারই তো তাইস কি। আলিম হলরে মায়া করিও, মহব্বত করিও। মায়া মহব্বত করলে লাভ হইব। আলিম হকলের লগে সম্পর্ক রাখিও, আর নইলে সারায় নিজের একজন আওলাদরে আমি সমাজশ্রম ওলা মসজিদ ইমাম সাহেব হইতা বিজ্ঞ আলিম রাখছইনলা রাখতা, মসজিদ মেসাবে বালা ইমাম যদি বালা বেতন দেন। আমিও 3 নভেম্বর ত্রিপুরা রাজ্য কৈলাসর ইমাম কমিটির উদ্যোগে ইসলামী সংস্কারমূলক মহাসম্মেলনও আমি কই আইছি যে সমাজশ্রমে 20,000 টাকা ইমাম হকলের বেতন হইতো। হও না সুবহানাল্লাহ, কথাটা হাসানা। আজকাল স্কুলও 12 দিনে হরুতা আপনার টিউশন করা হয়, 12 দিন 11 দিন ওর দিন ফোন পে করায়। স্যার আপনার ফোন পেটা স্ক্যানারে দেও না, কারণ 12 দিন আপনার ফুয়ারে গছিটা না। আর মাসও মোল্লা বেটার বেতন 100 টাকা দিতে কত দরকার। বেশ মাতিলে টিফিন বল, এতনে তো বেশ আর কোনটা পারি না, আমরা পারিনি। আফসোস লাগে, মরার বাদে ও জাদুই আপনারে গোসল দেওয়াইলে সপ্তনে উত্তম। আমার খোয়ার গরজ হইল শিলচর কোনো এক জায়গাতে আমি প্রায় জনজাত যাওয়া লাগে, শিলচর আইলা কান্দি। আমার বেজান মায়ার মানুষ আছে। একদিন এক জায়গাতে এক মানুষ মারা গেছে, সন্তান 5 জন, 5 জন আপনার শিক্ষিত চাকরিয়ান জেনারেল। কিন্তু ফোনে 12টার ডাল লই লইছে, বাবার আবু গোসল দেবার কাম হয়েছে। খালি ফোন করেন ইমাম সাহেব, খাদিম সাহেব, আয়ুক মুয়াজ্জিন সাহেব। আমি কইলাম আপনারা ভার্তা নাই বলে, জি না, ডর করে। বড়জনে কইলা ডর করে। 2 নম্বর এনে কইলাম আপনার কিতা বলে, জি না, ইটা তো ওইলা খিলা খিলা লাগে। 500 জনরে জিকার করার বাদে কইলা পয়সা যত টাকা লাগে দিলাইম, মসজিদের ইমাম সাহেবের আর আনিয়া গোসলটা দেওয়াইলাও। আফসোস করলাম আর কইলাম হায় রে হায়, এই চাকরি খামাইছে নি মাথই না, পয়সা খামাইছে। বাইরে জোয়ান
মা বাবায় সন্তান হওয়ার পরে জমিনও দোয়া করো নাই আল্লাহ আমার সন্তানের হায়াত আমলে বাড়াই দেও। এর জন্য মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করা লাগবো, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ আপনার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাম। ইমাম সাহেব গোসল দেওয়াইবা ঠিক আছে, মুয়াজ্জিন সাহেব দেওয়াইবা ঠিক আছে, কোনো বেড়া নাই, কিন্তু নিজের আওলাদে বাবারে গোসল দেবানি হইল উত্তম। বাবার শরীরে জাদুমনি পানি দিবাই, বাবার মুখ পানি দিবাই, জাদুমনি বাবার মুখে চাইব, জমিন খান দিব, দুঃখ লাগবো, হায় রে হায়। ও বাবা সারা জীবন জমিন কষ্ট করিয়া লালন পালন করলাই, আজ আল্লাহ সামান্য পয়সা করেন মালিক বানাইছ, জমিন তোমার খেদমত করার সুযোগটা পাইলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, হে যুবক তুমি ডরাইও না, ভয় করিও না, মালাকুল মউত আজরাইলে আমার কাছে খবর লই আইছ, সামান্য পরে তোমার মউত হই যাইত। এই সময় মানুষের মন দুর্বল হয়, মানুষে ডরাই যায়, মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত মানুষে ভুলে যায়। আমার জীবন শেষ, আমি মারা যাইব, আমি জমিন কোন কাম করলাম, এখন তো আমি হয়তো জান্নাত নাই দুজখ যাইতে লাগব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি কোন মানুষে জমিন আল্লাহর ডর এবং ভয়ের কারণে বন্দায় জমিন খান দিলায় চকুর পানি বাইর হয়ে যায়, খোদার কসম এই পানি বেখামায় যাইত নাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে লইবা। সুবহানাল্লাহ।